বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতায় বিজিবি বিএসএফ এর বৈঠক ও হাতীবান্ধায় পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সীমান্তে হত্যা, মাদক ও রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন। প্রথমত এই আঙ্গরপোতা দহগ্রাম এই ছিটমহলের মধ্যে বিজিবি বিএসএফ এর মধ্যে বড়সড় কোনো সমস্যা নেই। আমরা আজকের এই মিটিংটাতে অত্যন্ত একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আপনারা জানেন যে সমস্যা এইসব সমাধান সরকারের মাধ্যমেই হয়ে থাকে এবং সরকারের মাধ্যমে হচ্ছে। আমরা সহায়তা প্রদান করছি এবং বিগত 2011 সালে আমাদের বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রীর ইনিশিয়েটিভের মাধ্যমে, যেখানে আগে এই ছিটমহলের করিডোর 3 বিঘা করিডোর 6 ঘন্টা কিংবা 12 ঘন্টা খোলা থাকতো, এখন 24 ঘন্টায় আমাদের আঙ্গরপোতা দহগ্রামের যারা অধিবাসী আছে তারা যাতায়াত করতে পারে। তো এখানে সমস্যা নেই। তবে এখানে যেটা আরেকটি বিষয় যেটা আছে বলছেন আপনারা, রোহিঙ্গা কেউ কেউ গ্রেফতার হচ্ছে, সেটা খুব প্রতিদিনের ঘটনা নয়। মাঝে মাঝে কিছু রোহিঙ্গা যখন এদিক দিয়ে এই অংশটুকু কাঁটাতারের বেড়া নাই, আপনারা জানেন, সাংবাদিক হিসেবে আপনারা বেশিরভাগই জানেন। তো এদিক দিয়ে যখন কিছু কিছু রোহিঙ্গা এই ধরনের চেষ্টা করে, আমরা আমাদের সর্বান্তকরণের চেষ্টা দিয়ে তাদেরকে গ্রেফতার করি এবং পুলিশে হস্তান্তর করি। তাদেরকে আবার এফডিএমএন ক্যাম্পে সেই কক্সবাজার ফেরত নিয়ে যাওয়া হয়। আর সর্বশেষে আপনি যেটি বলেছেন সীমান্তে হত্যার বিষয়টি, কিছু কিছু জিনিস সেটা আপনারা বুঝতে হবে। অনেক কিছুই আপনারা জানেন যে হত্যার যেগুলো হয় সেগুলো জিরো লাইনের ভারতের দিকে হয়। তার মানে বিভিন্নভাবে বিভিন্ন কারণে যারা অবৈধ অনুপ্রবেশ করে তারাই দুঃখজনকভাবে মারা পড়ছে বিএসএফ এর হাতে। এমনকি বিএসএফ এর হাতে ভারতীয় চোরা কারবারি যে থাকে সেও কিছু কিছু মারা পড়ে। আমরাও এদিকে যারা অবৈধ অনুপ্রবেশ যেন না করে, প্রতিদিনই অসংখ্য অবৈধ অনুপ্রবেশকারীকে আমরা বাধা দিচ্ছি, ধরে হয় পুলিশে দিচ্ছি অথবা যার যার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এবং অবৈধ অনুপ্রবেশকারী যেন আর না করে সেজন্য এলাকায় এই বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তাদেরকে সচেতনতামূলক প্রোগ্রাম আমরা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে করি, মসজিদে বিভিন্ন ইমাম সাহেবদের ওয়াজের মাধ্যমে করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা গরু, ছাগল, ভ্যান, রিক্সা কিনে দিয়ে তারা যেন অবৈধ অনুপ্রবেশ করে অন্য কিছুর চেষ্টা না করে, তাদের একটা কর্মজীবিকা থাকে, সেটাও আমরা চেষ্টা করি। তো যাই হোক, এখন যদি মনে করেন অনেক অবৈধ অনুপ্রবেশের মধ্যে একজন একটা যদি গুলি খেয়ে মারা যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে তারা বিএসএফ চ্যালেঞ্জ করলে তাদের উপরে দা কুড়াল নিয়ে আক্রমণ করে। তো বিএসএফ আমাদেরকে তখন বলে জীবন রক্ষার্থে তারা এই কাজ করেছে। আপনারা আমাদের উপরেও অনেক সময় বিজিবি যখন চ্যালেঞ্জ করে কোনো ধরনের স্মাগলিং বা কোনো কাজের জন্য, আমাদের উপর আক্রমণ করা হয়। তো সব দিক থেকে আমরা বোঝানোর চেষ্টা করি। বিএসএফ এর কাছেও বলছি যে হত্যা কখনো এটার কোনো মীমাংসা হতে পারে না। যাই হোক, আপনারা গ্রেফতার করবেন, আমাদের কাছে হস্তান্তর করবেন, আমরা বিচারের আওতায় আনবো। তো সেই হিসাবে আমরা পূর্বতন যদি হিসাবগুলো দেখি, সেই তুলনায় সীমান্তে হত্যা অনেকটাই কমেছে। তো সেটার মধ্যে একটা হলে ওই যেটা দেখা যায় যে নিরপরাধ ব্যক্তি সীমান্তের ক্লিয়ার করে বলা হয় না, বেশিরভাগই জিরো লাইনের ওপারে ইভেন কয়েক কিলোমিটার ভিতরে ভারতের মধ্যে মারা পড়ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা ফ্ল্যাগ মিটিং করি, জোরালো প্রটেস্ট নোট দেই এবং আজকে ওই ব্যাপারে কথা বলে আসছি। তো আমরা চেষ্টা আমাদের পক্ষ থেকে জারি রেখেছি এবং সেটার মাধ্যমে যতটুকু সম্ভব কমিয়ে আমরা আনতে পারি। অবৈধ অনুপ্রবেশকারী যত কমে যাবে ততই হত্যাও কমে যাবে এবং আমাদের সাথে বিএসএফ এর এই এনগেজমেন্ট এবং মিটিং এটা তো জারি থাকবে। ধন্যবাদ। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শরীফুজ্জামান প্রমুখ। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।